বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও লাইভে আসতে বাধ্য হলাম, তার কারণ আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির যারা দুর্দিনে নির্যাতিত ছিলেন এবং রাজপথে লড়াই করেছেন, আজকে তাদের দলের ভিতরে কোনো মূল্যায়ন নেই এবং সম্মান নেই। কিন্তু আজকে আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে আমার একটাই অনুরোধ, আপনি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি দলকে যারা ভালোবাসে মন প্রাণ দিয়ে এবং দেশকে যারা ভালোবাসে, দেশের মানুষকে যারা ভালোবাসে, আপনি আমাদের দলটাকে যেভাবে সুন্দর করা যায় এবং আমাদের দলের ভিতরে যারা ভালো ভালো দেশপ্রেমিক কর্মীগুলো আছে এবং দেশকে ভালোবাসে, দেশের জনগণকে ভালোবাসে, ঠিক তাদেরকে নিয়েই আশা করি আগামী দিনের আমাদের এই জাতীয়তাবাদী দল বিএনপির এই বাংলাদেশের ভালোবাসা তৈরি করতে হবে। এবং এই দল, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি একটা গর্বিত দল, একটা অহংকারের দল, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের দল, এবং এই দল একটা সম্মান বাংলার মাটিতে ছিল এবং আজও আছে এবং সারা জীবন থাকবে। এবং আমাদের এই জাতীয়তাবাদী দল বিএনপির ভিতরে যারা ভালো মনের মানুষ এবং যারা দলকে ভালোবাসে, দেশ আমাদের বাংলাদেশকে ভালোবাসে, দেশের জনগণকে ভালোবাসে, তাদেরকে একটু যেন মূল্যায়ন করে। আপনার কাছে আমার এই একটাই দাবি, সেটা হলো যে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ভিতরে যত ভালো ভালো মানুষগুলো আছে এবং ভালো মনের মানুষগুলো আছে, তাদেরকে কিন্তু আপনারা বঞ্চিত করবেন না। এবং আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে একটাই আমার আবেদন, যে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির জন্য ওরা অনেক নির্যাতিত ছিলেন এবং ওরা গরিব মানুষ, আপনার হয়তো অনেকে লেখাপড়া জানে না, কিন্তু দলকে ভালোবাসে এবং দলের জন্য নির্যাতিত হয়েছিলেন, জেলে গিয়েছিলেন। এবং আজকে তাদেরকে যদি আপনারা এই মূল্যায়ন না করেন এবং আমাদের দলের ভিতরে যদি মূল্যায়ন না করে, তাহলে কিন্তু ওদের মনে বিশাল একটা কষ্ট লাগবে এবং কষ্ট পাবে। এই জন্য আমার রিকোয়েস্ট আমাদের জাতীয়তাবাদী দল চেয়ারম্যানের কাছে, সেটা হলো যে আমাদের চেয়ারম্যান সাহেব এই ব্যাপারটা সিরিয়াসভাবে একটু মাথায় নেবেন। আমাদের দলকে যারা ভালোবাসে, দেশকে যারা ভালোবাসে, দেশের মানুষকে যারা ভালোবাসে, তাদেরকে যেন মূল্যায়ন করা হয়। এবং রাজপথে যারা লড়াই করে আপনার জাতীয়তাবাদী দল বিএনপির জন্য এবং যানবাহন দিয়ে উঠে পড়ে যারা কষ্ট করে, তাদের এই কষ্টের মূল্যটা আপনি দিবেন ইনশাআল্লাহ, আশা করি। কিন্তু এই বাংলার মাটিতে আজকে যা দেখতেছি আমরা, আর ভবিষ্যতে যা পাচ্ছি, এই যে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি নামে আজকে যে বদনাম হচ্ছে এবং আমাদের জাতীয়তাবাদী দল নিজে ষড়যন্ত্র হচ্ছে এবং চক্রান্ত হচ্ছে, এটা আমাদের এই 5 আগস্টের কিছু লোক আমাদের সাথে কাঁধে কাঁধ মিলানোর জন্যই আজকে আমাদের দলের এই বদনাম। কিন্তু এই কথাটা আপনি আমাদের সকল জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদেরকে বলে দিবেন, তারা যেন এই দলকে যারা ভালোবাসে মন দিয়ে এবং দেশকে যারা ভালোবাসে এবং দেশের মানুষকে ভালোবাসে, তাদেরকে যেন মূল্যায়ন করে, তাদেরকে যেন রেসপেক্ট করে এবং তাদেরকে যেন ভালোবেসে বুকে জড়িয়ে রাখে, আপনি সেটাই বলে দিবেন। এবং জাতীয়তাবাদী দলের ভিতরে দয়া করে কেউ পকেট কমিটি দিয়েন না এবং পকেট কমিটি দিয়ে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির কোনো বদনাম ছড়ায়েন না। কারণ যারা পকেট কমিটি টাকা দিয়ে কমিটি আনে, তারা কিন্তু কখনো দেশকে ভালোবাসে না এবং দেশের মানুষকে ভালোবাসতে পারে না। তারা সবসময় ভাবে যে টাকা দিয়ে আমরা কমিটি এনেছি এবং কীভাবে লুটপাট করতে হয় এটা আমরা ভালো জানি এবং কীভাবে দেশকে চুষা খাইতে হয় এটা আমরা ভালো জানি। এই জন্য একটাই আমার রিকোয়েস্ট এবং দাবি আপনার কাছে, যে দয়া করে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ভিতরে যেন পকেট কমিটি কেউ যেন না দেয়। এবং আপনিও এবং আমাদের 3বারের প্রধানমন্ত্রী জনতার নেত্রী বেগম খালেদা জিয়া আমার মার কাছে একটা রিকোয়েস্ট, সেটা হলো যে দয়া করে আপনি বলে দিবেন আমাদের জাতীয়তাবাদী দলের বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে যেন দয়া করে ভালো মানুষগুলা যারা দলকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, দেশের মানুষকে মূল্যায়ন করে এবং আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের সুনাম যারা ইনশাল্লাহ বাংলা মাটিতে রাখে, তাদের জন্য মূল্যায়ন করা হয় এবং যেন দয়া করে পকেট কমিটি যেন না দেওয়া হয়, এটাই একটা রিকোয়েস্ট আপনাদের কাছে। এবং আপনি এটা আমাদের বারবার বলে দিবেন যেন আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির জন্য যারা রাজপথে কষ্ট করেছে, দুর্দিনে খেটেছে, তাদেরকে যেন মূল্যায়ন করা হয়। এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। বক্তব্য ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টি দেখবেন। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব অমর হোক, 3বারের প্রধানমন্ত্রী জনতার নেত্রী বেগম খালেদা জিয়া আমার মা জিন্দাবাদ, এবং আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ, এবং আমাদের বিএনপির জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী সিনিয়র ভাইদের প্রতি জিন্দাবাদ। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টি দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।